আজকে আমার কর্তামশাই কতগুলো কাতলা মাছের ডিম নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, ডিমের পকোড়া করো তো, দুপুরবেলা গরম ভাত দিয়ে পকোড়া খাবো। বোঝো ঠেলা, কি আর করার। মাছের ডিমগুলো নিয়ে টুকটুক করে চললাম হেসেলে। নমস্কার বন্ধুরা, আমি কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। এখানে আমি কাতলা মাছের ডিম 300 গ্রাম মতো নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণের বেসন নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন প্রায় 10-15টা মতো কুচিয়ে নিয়েছি, অবশ্য রসুনের সাইজটা ছোট ছিল। আর দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। তো এই মাখাটা এবার আমি পকোড়া সাইজ করে ভেজে নেব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল গরম করতে দিয়েছি। সয়াবিন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ঠিক পেঁয়াজুর মতো করে আমি এখানে ছেড়ে দিচ্ছি গরম তেলের ওপরে। তোমরা এখানে যেমন শেপ করতে পারবে তেমন করে ভেজে নেবে। আমি পেঁয়াজুর মতো করে ভাজছি, এটাই আমার ভালো লাগে সেই কারণে। তো আমার এটা এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি ওপর পিঠটা নিচের দিকে দিয়ে আরও একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কাতলা মাছের ডিমের পেঁয়াজুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেল থেকে ভালো করে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এই কাতলা মাছের ডিমের পেঁয়াজু আমি এবং আমার কর্তামশাইয়ের খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরবো আবার নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।